ভাদ্র মাসের সংক্রান্তিতে বিশ্বকর্মা দেবের পূজা। জগৎ কল্যাণের জন্য যিনি বলিদান দিতে গিয়েছিলেন নিজেকে, জানেন? বিশ্বকর্মা নে বিশ্বকর্মা, যার এক হাতে থাকে হাতুড়ি আর এক হাতে থাকে দাড়িপাল্লা। দাড়িপাল্লা কেন? দাড়িপাল্লা কেন? ভাদ্র মাসের সংক্রান্তিতে, ভাদ্র মাসের শেষ দিনে বিশ্বকর্মার পুজো হয়। আপামর বাঙালি শুধু নয়, প্রায় অন্য ধর্মের মানুষরাও বিশ্বকর্মা পূজা করে। যন্ত্রপাতি, ব্যবসা বাণিজ্যে উন্নতির জন্য হাতে থাকে সেই বিশ্বকর্মা, একদিকে দাড়িপাল্লার জ্ঞান আর একদিকে কর্ম। মানে কি? তুমি কর্ম করছো আর জ্ঞানকে জলাঞ্জলি দিয়ে দিয়েছো, বিবেককে জলাঞ্জলি দিয়েছো, সেই কর্ম কোনোদিন প্রতিষ্ঠা পাবে না, পেতে পারে না। স্বার্থের জন্য তুমি জ্ঞান বিবেক জলাঞ্জলি দিয়ে দিয়েছো, সেই কর্ম প্রতিষ্ঠা পাবে না। একদিকে জ্ঞান, একদিকে কর্ম। মানে কর্ম করতে হবে, জ্ঞান শূন্য কর্মেরও মূল্য নাই, আর কর্ম শূন্য জ্ঞানেরও মূল্য নাই। তোমার জ্ঞান প্রচুর, কিন্তু সেই জ্ঞানে জগতের কোনো কল্যাণ হচ্ছে না, তাহলে সেই জ্ঞানেরও মূল্য নাই। জ্ঞান শূন্য কর্ম, কর্ম শূন্য জ্ঞান, কোনোটারই মূল্য নাই। জ্ঞান আর কর্মকে ব্যালেন্স করে চলতে হবে, এটার নামই জীবন হয়, যেটি বিশ্বকর্মা শিখিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। বিশ্ব কল্যাণ যজ্ঞ হচ্ছিল, সেই বিশ্ব কল্যাণ যজ্ঞে বিশ্বকর্মা তিনি এসেছিলেন। বলে, যজ্ঞে যদি বলিদান হয়, যজ্ঞে মঙ্গল হয়, আমি আমার বলিদান দেব। চিন্তা করুন, আপনি বড় বড় অস্ত্র দেখুন। সূর্যের অহংকারে সূর্যকে ভেঙে দিয়েছিল বিশ্বকর্মা। সূর্যের একটা সূর্যকে ভেঙে 12টা সূর্য করেছিল। আর সেই সূর্যের শক্তিগুলো থেকে লোহা ভাঙলে যেমন লোহার গুঁড়ো পড়ে, কয়লা ভাঙলে যেমন কয়লার গুঁড়ো পড়ে, সেই সূর্যের শক্তি থেকে বিশ্বকর্মাই নির্মাণ করেছিলেন বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, ব্রহ্মার শক্তি। চিন্তা করুন, সেই বিশ্বকর্মা পর্যন্ত নিজের বলিদান দিতে যায় বিশ্বের কল্যাণের জন্য। আর আমরা স্বার্থের জন্য যদি এক পা না এগোতে পারি, স্বার্থ বিনা এক পা যদি না এগোতে পারি, তাহলে আমার দ্বারাও জগতের কোনো হিত হবে না। হরিবল হরিবল। অষ্টবসুর শেষ বসু, অষ্টম বসু প্রভাস আর যোগ সিদ্ধা বড়বর্ণিনী, তাদের পুত্র হলো বিশ্বকর্মা। কোন কোন জায়গায় বলা আছে ব্রহ্মাপুত্র বিশ্বকর্মা। যাই হোক, জন্মটা বড় কথা নয়, কর্মে বড়। লঙ্কা বলুন, সোনার লঙ্কা বলুন, কিংবা হস্তিনাপুরের রাজপ্রাসাদ বলুন, কিংবা কৃষ্ণ ভগবানের দ্বারকা নগর বলুন, কিংবা কুবেরের পুরী বলুন, যিনি বানিয়েছিলেন তিনি হচ্ছেন বিশ্বকর্মা। কলির ধাম জগন্নাথ ধাম, সেটিতেও যিনি এসেছিলেন কারিগর হয়ে, তিনি হচ্ছেন বিশ্বকর্মা। জগতের কল্যাণের জন্য বিশ্বকর্মা এগিয়ে এসেছেন। তাই আমি বলবো, শুধু পুজো করে দেওয়া নয়, গণেশের পূজা করছি, গণেশের চরিত্রটাকে অবলম্বন করতে হবে। বিশ্বকর্মার পুজো করব সবাই ভাদ্র মাসের শেষ দিন, আমিও করব, আপনারাও করবেন, সবাই করবেন, কিন্তু ওই চরিত্রটাকে অবলম্বন করে জীবনে চরিতার্থ করতে হবে, জীবনের পথ চলা সুন্দর করতে হবে, তবেই হবে যথার্থ পূজা। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। দুর্গাপূজায় একটা কথা সব থেকে বাজে প্রচার আছে জগতে, সেটা হলো কি, দুর্গাপুজোতে নাকি পতিতালয়ের বা বেশ্যা ঘরের মাটি ছাড়া দুর্গাপুজো হয় না। এই সমস্ত অশাস্ত্রীয় কথাগুলোকে একদম প্রাধান্য দেবেন না। আমি বলছি না যে বেশ্যাকে বা একটা গণিকাকে আপনি শ্রদ্ধা করবেন না, নিশ্চয়ই করবেন। সমাজে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি স্তরের মানুষকে শ্রদ্ধা করবেন, কারণ সবাই আছে বলে জগৎ চলছে, মনে রাখবেন। কেউ আছে বলে আপনি ভালো আছেন, সবাই সম্মানের যোগ্য, কিন্তু তা বলে ভুল অর্থ বের করে জগতে অপপ্রচার করলে হবে না। মা দুর্গার মহানবমীতে পূর্ণ স্নানে বিভিন্ন মাটি, বিভিন্ন জল লাগে। সেই মাটির মধ্যে একটা মাটি হলো বেশ্যাদার মাটি। পতিতালয়ের মাটি বলা নাই, কি বলা আছে? বেশ্যাদার মাটি। বেশ্যাদার মাটি কি মানে দ্বিচারিণী নারীর ঘরের মাটি বা একটা পতিতার ঘরের মাটি? না। মহানির্বাণ তন্ত্রে স্বয়ং মহাদেব পার্বতীকে বলছেন, শুনুন শিবের কথা, অভিষিক্তা ভবেত বেশ্যা নবেশ্যা কুলটা প্রিয়ে কুলটা সঙ্গমাত দেবী রৌরবং নরকং ব্রজেত। বলছে কুলটা নারীর বা দ্বিচারিণীর বা গণিকার সঙ্গ যে করে তাকে নৌরব নরকে যেতে হয়। চিন্তা করুন।
তাহলে এখানে বেশ্যাকে অভিষিক্তা ভবেদ বেশ্যা। দশ মহাবিদ্যার মধ্যে দ্বিতীয় মহাবিদ্যা হলো তারা, কৌশিকী, যে কৌশিক অমাবস্যা পার করলাম। এই দশ মহাবিদ্যার যে সাধক বা সাধিকা তপস্যা করে, সাধনায় সিদ্ধি লাভ করে এবং দশ মহাবিদ্যাকে মানে মাকে বশ করে নিতে পারে, যার সাধনায় বশীভূত হয় স্বয়ং মা, অভিষিক্তা ভবেদ বেশ্যা, সে বেশ্যা নাম পায়। সেটা নারীও হতে পারে, সেটা পুরুষও হতে পারে। বশ করয়তি বেশ্যা, যে বশ করার ক্ষমতা পায় সে বেশ্যা। তাহলে বেশ্যাদ্বারের মাটি মানে সাধক বা সাধিকা যেখানে সাধনা করেছে সেই মাটি, না হলে গুরুবাড়ির মাটি, না হলে গঙ্গা মাটি। আপনি পতিতাকে শ্রদ্ধা করতেই পারেন, কিন্তু মায়ের ভুল অর্থ বের করে দিকে দিকে একটা অপপ্রচার শুরু হয়ে গেছে। তাই আমি আপনাদের কাছে মহানির্বাণ তন্ত্র থেকে আপনাদেরকে যথাযোগ্য যেটি কথা সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। দোষটা সাধারণ মানুষের নয় মা, কিছু কিছু কীর্তনীয়ও আছে যারা নিজে না জেনে জগৎকে জানিয়ে ফেলে, সেইখানেই যত গণ্ডগোলটা শুরু হয়ে যায়। তাই শাস্ত্রের কথা শ্রদ্ধা করবেন, শাস্ত্রের কথাকে সম্মান করবেন, সঠিকটা জানার চেষ্টা করবেন। সামনে দুর্গাপুজো জানেন তো, সেপ্টেম্বরের শেষ দুদিন আর অক্টোবরের 1 আর 2, এই হলো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। তার আগে 21 তারিখে বোধহয় মহালয়া, সামনেই মায়ের আগমন বার্তা। তার আগে মায়ের স্তব সকলের হৃদয়কে পবিত্র করুক। হরি বল। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয়হাসিনী, কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয়হাসিনী, দশন কোটি বিকাশ বঙ্কিমা, দশন কোটি বিকাশ ভঙ্কিমা, তুলিত চন্দ্রকলে, কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয়হাসিনী, কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয়হাসিনী। হরি বল। একটা একটা করে দেখুন কি সুন্দর মানে। কনক ভূধর, কনক মানে সোনা, ভূধর মানে পর্বত। সোনার পর্বতের উপর বসে থাকে কে? আমার সোনার মা। মা যখন হাসে মায়ের একটা দাঁত বের হয়, যেন মনে হয় প্রতিপদের এক কলা চাঁদ আকাশে উঠেছে। হরি বল, হরি বল, হরি বল। কিন্তু সেই মা জগৎকে কল্যাণ করার জন্য, জগতের কল্যাণের জন্য রক্ত খেয়েছে, রক্ত খেয়েছে। শুম্ভ নিশুম্ভ বধকালে রক্তবীজ অসুরদেরকে যখন মা কাটছে, একটা ফোঁটা রক্ত পড়লে আরো বেশি অসুর জন্ম নিচ্ছে। তাই এক হাতে গলা কেটেছে, এক রূপে রক্ত পান করেছে। কেন? শুম্ভ নিশুম্ভ তাদের দাস চন্ডমুন্ড রক্তবীজ অসুরগুলোকে বধ করার সময় মা ওই রূপ ধরেছে। কেন? জগৎকে কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য, সন্তানদের মঙ্গলের জন্য। হরি বল, হরি বল। অষ্ট ভৈরবী সঙ্গশালিনী করো কপাল কদম্ব মালি, অষ্ট ভৈরবী সঙ্গশালিনী উগ্র চণ্ডা প্রচণ্ডা চণ্ডোগ্যা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপা অতি চণ্ডিকা। অষ্ট ভৈরবী সঙ্গশালিনী করো কপাল কদম্ব মালিনী, তনুজ শোণিত পিশীত বর্ধিত তারণ প্রবদে মা। प्रणति विद्या प्रतिकृतो स्तुति सकल पाप कला परिच्युति, तोषिते शिव सिंह भूपति कामना फल दे मां। तं स्वाहा तं स्वाधा त्वंगरी बसत्कार सरात्मिका
सुधातमक्षरे नेत्रे त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या जानुचर्य विशेषत तमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तैव धार्यते सर्वं तयि तत्सृज्यते जगत् तयि तत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संगीतिरूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवती महादेवी महाशुरी प्रकृतिस्त्वं हि सर्वस्व गुणत्र विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री तमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्विलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी गोड़ा गतिनी चक्रिनी तथा शंखिनी चापिनी बाण भूषण्डी मणिगायुधा सौम्या सौम्यतराशेष समेभ्यः स्तुति सुन्दरी परावननाङ्ग वरुमा त्वमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु विष्णुमायते शक्तिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु प्रकृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः सर्वमंगलामंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टिस्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणोमयी नारायणी नमोस्तुते। बोलून दुर्गा माता की देवी दुर्गा की देवी दुर्गा की देवी दुर्गा की देवी दुर्गा की মা দুর্গার কথা যখন এসেছে একটা কথা বলে রাখি, সবথেকে বড় আনন্দের কথা, ধনের ধনী জগতে অনেক হয়, মনের ধনী জগতে কিন্তু বেশি নাই। ধনে মনে যে ধনী আমাদের কাছে সেই পরম ধনী হয়। জয় রাধে। আপনাকে গোবিন্দ কৃপা করে দিয়েছেন আর আপনি গৌর গোবিন্দের সেবায় কিছু নিযুক্ত হচ্ছেন। আমার যার নাম না নিলে কোনো পূজা শুরু হয় না, যার পূজার দ্বারা সব পূজা শুরু হয়। আচমন করার সময় ওং শিব বিষ্ণু, বিষ্ণুর নাম, হ্যাঁ, আর তারপরেই পঞ্চ দেবদেবীর পূজাতে প্রথম স্থান যার, সিদ্ধিদাতা গজানন, সব দেবের আগে যার আগমন, ঋদ্ধি সিদ্ধি প্রদাতা। জয় রাধে, হরি বল। হ্যাঁ, বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্নে কুরুতে মোদন সর্বকার্যেষু সর্বদা। সব কার্যে সিদ্ধি প্রদান কর্তা সিদ্ধিদাতা গজানন, হরি বল। যার মাতৃভক্তি জগতে মনে রাখার মতো। কার্তিক গণেশ দুজন এসে দাঁড়িয়েছে দুর্গার কাছে। খুব এই সিদ্ধিদাতা গজাননের পূজা, গণেশের পূজা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আপনারা সকলে ভালো করে শুনে রাখুন এই কথাটা। যুব সমাজকে মনে রাখতে হবে, গণেশের পূজা করা শুধু নয়, গণেশের কাছ থেকে গ্রহণ করতে হবে ভক্তি। মা দুর্গা বলে, যা বাবা, তোরা আমার কাছে শুধু ঘোরাঘুরি করছিস সারাক্ষণ চোখের সামনে, একটু ঘুরে আয়, দেখি কে তাড়াতাড়ি পৃথিবী ঘুরে আসতে পারে। কার্তিক গণেশ, যা পৃথিবী ঘুরে আয়। কার্তিকের যেমন কথা তেমন কাজ। ময়ূরের পিঠে চড়ে কার্তিক নিমেষের মধ্যে পৃথিবী ঘুরতে চলে গেল, কিন্তু গণেশ কোথাও না গিয়ে সেইখানে দাঁড়িয়েই চোখের জল ফেলল। মা পার্বতী বলে, কিরে বাবা, কার্তিক তো এতক্ষণ বোধহয় পৃথিবী প্রদক্ষিণ শেষ করে ফেললো, গণেশ তুই গেলি না কেন?
মায়ের কথা অমান্য করা ভালো নয় বাবা। সিদ্ধিদাতা গজানন, তার বোধ, তার বুদ্ধি, তার ভক্তির জন্য তার অগ্রে আসন। মায়ের সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলে বলে, মাগো তুমি বললে পৃথিবী ঘুরে আসতে, এই দেখো আমি পৃথিবী ঘুরছি। মা দুর্গার চারিদিকটি ঘুরে গণেশ এসে হাত জোড় করে বলে, মাগো মা বাবাই হয় সন্তানের পৃথিবী, তুমি আমার পৃথিবী। দুর্গার আশীর্বাদ পেল গণেশ। সেই গণেশের পূজা এখানে সনাতন হিন্দু ধর্মে 5 ভাবে ভগবত ভক্তি লাভ করা যায়। এক হচ্ছে শাক্ত মানে কালী ভক্ত, এক হচ্ছে শৈব মানে শিব ভক্ত, এক হচ্ছে গানপত্য মানে গণেশ ভক্ত। মুম্বাইয়ে বিরাট গণেশ পূজা হচ্ছে। আমরা 6 তারিখে মুম্বাই চলে যাব, আমার সেখানে একটা রেকর্ডিং আছে। 6ই সেপ্টেম্বর আমি মুম্বাই চলে যাব এবং গণেশ বিসর্জন দেখব। মুম্বাইয়ে বিরাট বিখ্যাত গণেশের পূজা। গানপত্য মানে গণেশ উপাসনা যারা করে তারা হচ্ছে গানপত্য। এরপর হচ্ছে হরিভক্ত যারা, তাদের পথটি হচ্ছে বৈষ্ণব পথ। আর সূর্য উপাসনা, সূর্যদেবের যারা পূজা করে তাদের পথটা হচ্ছে সৌরপথ। ইরানে হতো সূর্য পূজা, এখন ইরানে গেলে আপনি সূর্য দেবের পূজা তো দূরের কথা, হিন্দুও পাবেন না ঠিকঠাক করে। কারণ বুঝতে পাচ্ছেন হিন্দুদের অবস্থা দিনের দিন কি হচ্ছে। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ইরানে ছিল আজ নাই, আফগানিস্তানে ছিল আজ নাইয়ের মতো, পাকিস্তানে ছিল আজ নাইয়ের মতো, বাংলাদেশে আছে কতদিন থাকবে তা জানা নাই। বাকি রইল কোনটা? ভারতবর্ষ। আর ভারতবর্ষের যদি মাটি শক্ত না হয় তাহলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল খাতাতেই লেখা থাকবে যে সনাতন ধর্ম বলে একটা ধর্ম ছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মাটি শক্ত করুন, ধর্মপ্রাণ হন। ধর্ম গোড়া হওয়া খারাপ নয়। অন্য ধর্মের মানুষ যতটা ধর্ম গোড়া, আমরা সনাতনী হিন্দুরা ততটা ধর্ম গোড়া নই। ধর্মের নামে আমরা ছেলে খেলা করি। হ্যাঁ, রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি। মা কালীর নামে মাংসের দোকান, জুতোর দোকান, কালী মাতা শু হাউস, প্যাকেটে মা কালীর মূর্তি রয়েছে, জুতো ভরে দিচ্ছে। কৃষ্ণের নামে মুরগির দোকান, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। এগুলো তো অধঃপতনের মূল। ধর্ম নিয়ে ছেলে খেলা করা যাবে না। এমন কোনো জায়গায় দেবদেবীর চিত্রপট দেওয়া যাবে না যেখানে আমরা অমর্যাদা করব। প্যাকেট রাস্তায় গড়াগড়ি যাবে, পেপার রাস্তায় গড়াগড়ি যাবে, সেখানে কেন দেবদেবীর ছবি? না, হবে না। নিজের দেবদেবী, আরাধ্য দেবদেবীকে শ্রদ্ধা করুন, নিজের ধর্মকে ভালোবাসুন। ধর্মেন বিহীন পশুভের সমানা। ধর্মবোধ যার মধ্যে নাই, যে স্বার্থের জন্য ধর্মকে বলিদান দেয়, যে 2 টাকার স্বার্থে ধর্ম বিক্রি করে, জানবেন সে মানুষও হয় নাই, ভক্ত তো দূরের কথা। তাই ধর্ম গোড়া হবেন, এটা অনেক ভালো। ধর্ম নিয়ে ছেলে খেলা নয়, ধর্মকে ভালোবাসুন। আমাদের ধর্ম তো শেখায় সবাইকে ভালোবাসতে, অসুবিধা কি আছে? ধর্ম ভালোবাসুন, সবাইকে ভালোবাসুন। ললাটে লিখিতং জস্তু ষষ্ঠী জাগর বাসরে ন হরি শঙ্কর ব্রহ্মা চান্নথা কর্তুমর্হসি। আচ্ছা, ছেলের জন্মের 6 নম্বর দিনটাকে কি বলে গো মায়েরা? কি দিন? ষষ্ঠীর দিন। আমাদের দেশে বলে সেটেরও ষষ্ঠী। আপনাদের দেশে কি তাই বলে? ষষ্ঠী বলে তো। ওই দিনটার বিশেষত্ব কি? কি হয় ওই দিনে? ওই দিনে বিধিলিপি লেখা হয়। বিধাতা পুরুষ ওই দিন বিধিলিপি লেখে, আর সেই বিধিলিপি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ খণ্ডায় না। তাহলে আপনারা বলবেন যা আছে কপালে তাই যখন হবে, তাহলে এত কিছু ভেবে এত কিছু করে কি লাভ? জয় রাধে। এখানেই গীতা। ত্যাগী 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 কি ত্যাগী 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 তা গীতা গীতা গীতা। মানুষকে ত্যাগী করে কে? গীতা। অনেকে গীতাকে প্রাধান্য দেয় না। অন্য ধর্মের মানুষ গীতাকে প্রাধান্য দেয়, আর আমাদের অল্প জ্ঞানী কিছু আছে বাবা। এক না জানা ভালো আর এক পণ্ডিত ভালো, কিন্তু যার 2 নৌকাতেই পা, মানে যে কিছু কিছু জেনেছে, তাকে নিয়ে বড় সমস্যা। জয় রাধে জয় রাধে। সেই সমস্ত মানুষজন সমাজে বেড়ে গেছে যারা গীতাকে অস্বীকার করে না।
এটা জীবনের একটা লেসন। গীতার প্রত্যেকটা কথা, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি অর্জুন প্রতিজানিহি নামে ভক্তা প্রণশ্যতি। কি বললাম? হরি বল। যখন ভীষ্মের সঙ্গে অর্জুনের যুদ্ধ হচ্ছে, কুরুক্ষেত্রের মাঠ, চিন্তা করুন, ভীষ্ম এমন বাণ মারছে, অর্জুন বাণের ভয়ে ভীত হয়ে যাচ্ছে, অর্জুনের রথটা পিছিয়ে যাচ্ছে। ভগবান আর কেউ না বুঝুক, ভগবান বুঝতে পারলেন যে আজকে অর্জুনের মৃত্যু নিশ্চিত, অর্জুনের সর্বনাশ হবে। তাই ভগবান অর্জুনকে বললেন, অর্জুন তুমি প্রতিজ্ঞা করো যে ভগবান থাকতে তার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। হরি বল। অর্জুন তখন এই প্রতিজ্ঞাটা করলো, অর্জুন প্রতিজানিহি নামে ভক্তা প্রণশ্যতি, ভগবান থাকতে ভক্তের বিনাশ হয় না। তখন ভগবান অসাধ্য সাধন করলেন। কি? ভগবান বলেছিলেন আমি যুদ্ধ করব না, মনে আছে? ওই যে দুর্যোধনকে বলেছিল আমি নিরস্ত্র, আমাকে নেবে না আমার নারায়ণী সেনা নেবে। দুর্যোধন বলেছিল তুমি যদি নিরস্ত্র যুদ্ধ না করো, তোমাকে নিয়ে দল ভারী করে লাভ কি? তোমার ওই সৈন্য দাও যারা যুদ্ধ করবে। হরিবল। সেই কথাটা মনে করে দেখুন, ভগবান বলেছিল আমি যুদ্ধ করব না, বলরাম দাদা বলছে তুই যদি যুদ্ধ করিস, পাণ্ডব আর কৌরব দুজনেই কুরুবংশের সন্তান, আমাদের আত্মীয়, তুই যদি এক পক্ষে যুদ্ধ করিস তাহলে আমি আরেক পক্ষে যাব, কৃষ্ণ ভাবে সর্বনাশ। এই বলাই দাদা যদি আমার বিপরীতে যুদ্ধ করে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়ে যাবে, দরকার নাই, আমি যুদ্ধই করব না। ভগবান যুদ্ধ করবে না, কিন্তু যুদ্ধ করেনি। বুকে হাত দিয়ে বলুন, কৃষ্ণ যুদ্ধ করেনি? করেছে। অর্জুনের মৃত্যু যখন চোখের সামনে ভগবান বুঝতে পারলেন, অর্জুনকে বললেন তুমি প্রতিজ্ঞা করো রথে দাঁড়িয়ে যে ভগবান থাকতে কোনোদিন ভক্তের বিনাশ হয় না। অর্জুন প্রতিজ্ঞা করলো। ভগবান নিজের প্রতিজ্ঞা ভাঙার জন্য, অর্জুনকে বাঁচাবার জন্য রথের চাকা ধরে ভীষ্মকে প্রতিহত করলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে বুঝতে পারছেন কেন তাকে বলা হয় ভক্ত বাঞ্ছা কল্পতরু? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানেরও সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। শুধু বাসনাটা ভক্তি ভরে ঠিক ঠিক করতে হবে, পূর্ণ হবে, পূর্ণ হবে, পূর্ণ হবে। ডাকার মতো ডাক হলে সত্যি কৃপা পাওয়া যায়। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। যে বিদ্যাপতি ঠাকুরের জীবনী আপনারা শুনছেন, প্রথমেই পদে আমরা বললাম মিথিলা রাজ্যেতে আছে 20টি গ্রাম। গ্রামের নাম কি? মিথিলা। রাজ্যের নাম কি? মিথিলা। এখন কি? বিহার। মানে ওই সীতামায়ের বাবার বাড়ি, সীতামায়ের বাবার বাড়ি এখন অনেকটা নেপালে চলে গেছে। ওই বিহারের গঙ্গা যে দিক দিয়ে বয়ে আসছে, আমাদের পশ্চিমবঙ্গের আগে তো বিহার হয়ে আসছে, সেইখানে গঙ্গার তীরে একটি গ্রাম যার নাম বিস্ফি গ্রাম। সেই বিস্ফি গ্রামে শিব ভক্ত, এটা একটু বাড়ান তো দাদা, মনিটরে যদি হয়। মাঝে যখন ডিলে দিয়ে দিচ্ছেন গানের সময়, তখন ভেতরে আমি ঠিকঠাক শুনতে পাচ্ছি না, ভেসে চলেই যাচ্ছে সব। আমার দিকটা একটু দেখবেন। জানি তাই যে বিদ্যাপতি ঠাকুরের কথা আপনারা শুনছেন, তার জন্ম হলো গণপতি ঠাকুর নামে শিব ভক্তের ঘরে। হরি বল। গণপতি ঠাকুর নামে শিব ভক্তর ঘরে জন্ম হচ্ছে বিদ্যাপতি ঠাকুরের। গণপতি ঠাকুর প্রতিদিন শিব মন্দিরে যায়। গ্রামের শিব মন্দিরের পূজারী হচ্ছেন গণপতি ঠাকুর। শিব মন্দিরে গিয়ে শিব পূজা করে। হরি বল, হরি বল। সবাই দুটি বাহু তুলে আমার সঙ্গে বলবেন, ধাই নিত্যং মহেশম রজত গিরি নিভম চারু চন্দ্রাবতংশম রত্না কল্পোচলঙ্গং পরশু মৃগ ভরা ভীতিহস্তং প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত स्तूत अममर गणै व्यग्र कीर्तिं वसानं विस्मादं विस्म बीजं निखिल भयहरं पंचवक्त्रं त्रिनेत्रं
শিব মন্দিরে পূজা করে আর শিবের জয় দিতে দিতে ঘরে ফেরে। কে? বিদ্যাপতির বাবা গণপতি ঠাকুর জয় দিচ্ছে বাবা, তা দেখে ছেলেও জয় দিচ্ছে। আসুন আমরাও জয় দিই, দুটি হাত তুলে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ধায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারুচন্দ্রাবতংশম রত্নাকল্পোছनं গং পরশুমৃগভടാভীতিহস্तं প্রসন্ন্যম পদ্মাসীनं সমন্তৎ स्तूत अममडगणैव्यघ्रकीर्तिं वसानं विस्मादं विस्मबीजं निखिलवयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम्। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জীবনের সব থেকে বড় দুঃখ কি বলুন তো? একটা শিশুর কাছে সব থেকে বড় দুঃখ কি? শিশু কি চেনে? মা আর বাবা। ছোট্টবেলায় বিদ্যাপতি জীবনের সব থেকে বড় দুঃখ পেল, যে দুঃখের নাম হলো মাতৃবিয়োগ। মা মারা গেল। মায়েরা একটা কথা মনে রাখবেন, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। হরিবল হরিবল হরিবল। আজকে এই কৃষ্ণদাস আপনাদের সামনে এসে দাঁড়িয়ে হরি কথা বলছে। আমি জীবনে যার সব থেকে বড় ত্যাগে এই জায়গাটা পেয়েছি সে হলো আমার মা। আমার বাবাও কীর্তন গায়ক সন্তোষ মুখার্জি, আমার মাও কীর্তন গায়িকা জ্যোৎস্না মুখার্জি। আমার মা রেডিওর বিহাই আর্টিস্ট। মা এত সুন্দর গান গায়, মা গাইলে আমি গান বন্ধ করে শুনি। আমার বাবা পণ্ডিত, এখনো শাস্ত্র পড়েন। বাবার আশীর্বাদ মাথায় নিয়ে চলছি, কিন্তু যার জীবনের ত্যাগে আমি এই জায়গায়, সে কিন্তু আমার মা। বাবা গান বাজনায় করে গেল সারা জীবন, ঘরে আর কটা দিন থাকতে পায়। আমার মা আমার বাবা দুজনই যখন গান গাইছে, দুজনেরই খুব নাম ডাক। তখন আমার মা চিন্তা করলো, স্বামী স্ত্রী দুজন যদি দুদিকে যায় কীর্তন গাইতে, এই কৃষ্ণদাসের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি এডুকেটেড। যে কোনো পথে সাফল্য পেতে গেলে তোমাকে বিদ্বান হতে হবে। স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। শিক্ষা খুব দরকার, তাই কখনো শিক্ষার ব্যাপারে গাফিলতি করবেন না। ছেলে মেয়ে পড়তে চাইলে পড়ার, যতদূর পড়ার ইচ্ছা পড়ুক। হতে পারে শিক্ষার যথাযথ মান দেশে তার মিলছে না, কিন্তু তার জন্য ভেঙে পড়বেন না। শিক্ষার মান অবশ্যই আছে। আজকে শিক্ষকদের মানুষ অনেক কথা শোনায়, অপমান করে দেওয়াটা খুব সহজ কাণ্ড। মনে রাখবেন, অনেক শিক্ষকের চাকরি চলে গেল, তাই নিয়ে অনেকে খারাপ মন্তব্য করলো, কিন্তু মনে রাখবেন শিক্ষকই হচ্ছে সেই মানুষ যার হাত ধরে ডাক্তার হয়, যার হাত ধরে
ইঞ্জিনিয়ার হয়, যার হাত ধরে ব্যারিস্টার হয়, আর যার হাত ধরে এই অভাগা কীর্তনীয় হয়। তাই কেউ অপমান করবেন না, কেউ খারাপ চোখে দেখবেন না। শিক্ষকদের সম্মান করবেন, শিক্ষাকে সম্মান করবেন। শিক্ষার জয় যে দেয় তার দেশের জয় জয় হয়, আর শিক্ষাকে নিয়ে ছেলে খেলা যে করে তার দেশেরও সর্বনাশ হয়, মনে রাখবেন। বই যদি বিক্রি হয় ফুটপাতে, আর জুতো যদি বিক্রি হয় শপিং মলে, হবে না উন্নতি সে দেশের। জয় রাধে। সে যে দেশই হোক না কেন, জয় রাধে। রাজারাও বিদ্বান ব্যক্তিকে যথাযথ স্থান দিয়ে বসাতেন, আসনে বসাতেন না? রাজাদেরও বিদ্বানরা স্থান পেয়ে বসত। হরিবল হরিবল। আমার মা চিন্তা করলো ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তাই ওই বাইরে বাইরে গিয়ে মানুষের কাছে ভালোবাসা পাওয়া মানুষটা চার দেওয়ালের মাঝে নিজেকে আটকে ফেললো আমার ভবিষ্যতের জন্য। আঙুলটা ধরে পথ দেখিয়ে এই পথে আমার মা এনেছে। কীর্তনের প্রথমে মা যখন আমার সঙ্গে আসতো, প্রথম আমি দুধ খেতে খুব ভালোবাসি। এবার সব জায়গায় তো দুধ পাবো না, কিন্তু আমার মাকে দেখতাম কীর্তনের শেষে এই গরম কিছু খেলে গলায় একটু আরাম হয় বলে যে গ্রামেই গাইতে যেতাম সেই গ্রামেই দেখতাম মা গানের পরে এক গ্লাস দুধ ব্যবস্থা করে দিয়েছে। আমি মাকে বলি, তুমি পাও কোথায়? আমাকে বলে, ছেলের যখন কষ্ট হয় মা মাটি ফাটিয়েও ব্যবস্থা করে আনে রে। মায়ের কোনো বিকল্প হয় না। তাই আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা জানাই, মা বাবাকে কেউ কষ্ট দেবেন না। তীর্থভ্রম পণ্ডশ্রম শুধু মনের ভ্রম, সর্বসিদ্ধি মাতা পিতা গুরু গোবিন্দের শ্রীচরণ। দোমানি বাজার আসানসোলে এক জায়গায় কীর্তন করতে গেলাম, এক মা সারাক্ষণ কাঁদলো। শেষে আমি বলছি, ও মা এত কেউ কাঁদে কেন, কাঁদছো এত? আমাকে বলে, বাবা আজ থেকে 25 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা গেছে। আমি এখনো রাতে ভালো করে ঘুমাতে পারি না, আমার হাত পাগুলো ঠান্ডা হয়ে যায়, আমার বুকে ব্যথা হয়, আমার শরীরটা কাঁপে, আমার চোখ থেকে জল পড়ে, আর আমি এখনো শুনতে পাই আমার সেই মরা ছেলের গলা। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমার ছেলে বড় হয়ে কীর্তন গাইবে। আমার ছেলে তো আর নাই। তুমি কীর্তন গাইছিলে বাবা? আমার মনে ছিল আমার খোকাই গাইছে। সেই মায়াকে আমি বলেছি, মা আমি তোমার খোকা হতে পারবো না, তবে আমি তোমার খোকার মতোই, আমি আজ থেকে তোমারও একটা ছেলে। এখনো জানেন আমাকে ফোন করে, আমার ফোনে এখনো দেখবেন মায়ের মিস কল আছে। প্রতিদিন 1 দিন 2 দিন পর পর খবর নেই, আমার খবর না পেলে আমার বাড়ি চলে আসে। আমি দোমানির মা বলি। মা তো মাই হয়। আমি আমার মায়ের জীবন দিয়ে বললাম, আমার মায়ের ত্যাগ দিয়ে বললাম, আপনাদের কাছে আপনাদের মা তেমন। মা তো মা হয়, আর সেই মায়ের ভালোবাসাটাই পেল না বিদ্যাপতি, বঞ্চিত হয়ে গেল। বাবা পূজা করতে যায়, বাবাকে বলে, ও বাবা আমার ভালো লাগে না ঘরে, তুমি আমি নিয়ে যেও। বলে বেশ চল চল। ছোট্ট বিদ্যাপতি বাবার সঙ্গে পূজা জায়গায় যায়, শিব মন্দিরে পূজা করে। পূজার শেষে বিদ্যাপতিও গাইতে গাইতে আসে, ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, भोले बाबा की जय, शिव शंकर की जय, भोले बाबा की जय, शिव शंकर की जय, भोले बाबा की जय, शिव शंकर की जय, त्रिपुरारी की जय, तारनहारी की जय, मुरारी की जय, तारखारी की जय, शंकर भोले भंडारी तुम जन जन के हितकारी, शंकर भोले भंडारी तुम जन जन के हितकारी, शंकर भोले भंडारी प्रभु जय जय हितकारी, गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, गंगा की
निवेदयामि चात्मानं त्वं गति परमेश्वर धाये नित्यं महेशं रजति गिरिनिभं चारुचन्द्रावतंसं रत्नाकल्पोचलङ्गं परशुमृगभराभीतिहस्तं प्रसन्यं पद्मासीनं समन्तस्तूतममरगणैव घृकीर्तिवसानं विस्मादं विस्मवीशं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रं बोलून महादेव की शिव शंकर भोलेनाथ की शिवेर बाबार नाम की আমি মাঝে মাঝে মজা করব, রাগ করবেন না মা, আপনারা তো মা, আমি তো সন্তান, তাই আমি একটু মজা করছি মাঝে মাঝে, রাগ করবেন না তো, নাহলে করবো না। আবার শিবকে বলে সবাই বাবা, শিবের বাবা কে? চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামা কে? এখন থাক, লীলা শেষে বলি নাকি না এখনই বলে দি? তাহলে শিবকে বলে সবাই বাবা, শিবের বাবা কে? আচ্ছা, শিব জানতে শিবপুরাণ সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থ। সেই শিবপুরাণে বলা হলো, যদিও ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তথাপি ব্রহ্মা অহংকারে নিজেকে ভগবান ভাবে। এই ব্রহ্মার বিষ্ণুর দ্বন্দ্ব হলো, প্রলয়কাল দ্বন্দ্ব হচ্ছে। এবার যদি দুটো বড় শক্তির মধ্যে যুদ্ধ হয়, দ্বন্দ্ব হয়, তাহলে জগতের কি কল্যাণ হবে? আজকে যদি রাশিয়া, আমেরিকা, ভারত, চীন এদের মধ্যে যুদ্ধ লেগে যায়, তাহলে পৃথিবীর কল্যাণ হবে? যুদ্ধ লাগলেই জানবেন সবকিছুর দাম হুড় হুড় করে বেড়ে যাবে, আর জ্বলনটা আমাদের হবে। রাশিয়া আমেরিকা যুদ্ধ হলেও আমাদেরকে জ্বলতে হবে, দাম বেড়ে যাবে, পেট্রোলের দাম বেড়ে যাবে, ডিজেলের দাম বেড়ে যাবে, হেনা তেনা নানা কাণ্ড। তাই যুদ্ধ কোনো দিনের জন্য ভালো নয়, শান্তি ভালো। কিন্তু শয়তানকে দমন করতে গেলে আবার যুদ্ধ ছাড়া অন্য কোনো পথ নাই। জয় রাধে, হরি বল, হরি বল। যখন ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্ব হচ্ছে, ঝগড়া না থামলে জগতের কল্যাণ হবে না। তাই দিব্য রূপে, দিব্য জ্যোতির্ময় রূপে ব্রহ্মার বিষ্ণুর মাঝে আবির্ভূত হলেন স্বয়ং মহাদেব। তার এত দীর্ঘ রূপ, কত দীর্ঘ আর কত গভীর দেখা যাচ্ছে না। ব্রহ্মা বিষ্ণু শান্ত হলেন, দ্বন্দ্ব থামালেন। বিষ্ণু বললেন, হে দেব দেব মহাদেব, তুমিও শান্ত হও। মহাদেব শীতল হলেন আর বললেন, তোমার এই দীর্ঘ রূপকে তুমি সংকুচিত করো, মানে ছোট করো। শিব বিশাল রূপে এসেছিল, তো ছোট হতে হতে যে রূপটা ধরলো, সেই রূপেই শিবের পূজা শুরু হলো, যে রূপটার নাম হচ্ছে শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। প্রথম শিবলিঙ্গে পূজা করেছিল কে? ব্রহ্মা বিষ্ণু। শিবপুরাণে পরিষ্কার বলা আছে শিবলিঙ্গের জন্ম বৃত্তান্তে। তাহলে আপনারা বলতে পারেন, যেহেতু বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার জন্ম এবং ব্রহ্মার বিষ্ণু লীলা করছে, তারপরে যেহেতু শিবের উদ্ভব হলো, তাই অনেকে মনে করে আগে বিষ্ণুর জন্ম, বিষ্ণুর পুত্র ব্রহ্মা, আবার ব্রহ্মা যেহেতু সৃষ্টিকর্তা, তার পুত্র শিব। কিন্তু আপনাকে তত্ত্ব মনে রাখতে হবে, যেহেতু শিব স্ব ইচ্ছায় জন্ম নেয়, তাই শিবের কোনো পিতা নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে শিবকে বলে সবাই বাবা, শিবের বাবা কে? জয় রাধে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামা কে? চন্দ্র অংশে জন্ম হলো বর্চসের। সেই কুরুক্ষেত্রের মাঠে কৌরব পাণ্ডবদের যুদ্ধ হবে। ভগবান দেবতাদের বললেন, তোমাদেরকে যেতে হবে আমার সঙ্গে অধর্মের বিনাশ করতে। ইন্দ্রপুত্র রূপে জন্ম হবে অর্জুনের, ধর্মপুত্র রূপে জন্ম হবে যুধিষ্ঠিরের,
অশ্বিনী কুমার দ্বয়ের পুত্ররূপে জন্ম হবে মাদ্রীনন্দন নকুল সহদেবের, পবন পুত্ররূপে জন্ম হবে ভীমের। চন্দ্রদেবকে বলছে তাহলে তোমাকেও তো যেতে হবে, বলে আমার অংশ অবতারে জন্ম হবে অভিমন্যুর। যেহেতু চাঁদের অংশ অবতারে জন্ম অভিমন্যুর, আর সেই অভিমন্যুর মামা কৃষ্ণ, তাই আমরা পরোক্ষভাবে বলতে পারি চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে বলুন কৃষ্ণ ভগবান কি। আর একটু জোরে হবে কি? এইভাবে ঠিক না, দেখি যাদের হাত আছে তারা তুলবে। হ্যাঁ, হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, জয় রাধে জয় রাধে, একসঙ্গে আমার সঙ্গে বলবেন হরি বলবো হরি বলবো আর মদন মোহন হেরে বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো। এইভাবে ব্রজের পথে, এইভাবে ব্রজের পথে, এইভাবে ব্রজের পথে, এইভাবে মজের পথে চলবো গো হরি বলবো। আর মদন মোহন অনুধ্বনি হরি হরি বলবো আর মদন মোহন হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো। যাব গো ব্রজেন্দ্রপুর, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর চরণ নূপুর, ব্রজেন্দ্রপুর হব গোপী চরণের নূপুর হয়ে রুনু ঝুনু, নূপুর হয়ে রুনু ঝুনু, নূপুর হয়ে রুনু ঝুনু, উপরে হয়ে রুনু ঝুনু বাজিব গো হরি বলবো আর অনুধ্বনি হরি বল। হরি বলবো আর মদন মোহন হেরি বলবো, আর মদন মোহন হেরি বলবো। রাধা কৃষ্ণ রূপ মাধুরী রাধা কৃষ্ণ রূপ মাধুরী, দেখব দুই নয়ন ভরি, রাধা কৃষ্ণ রূপ মাধুরী দেখব দুই নয়ন ভরি। জয় রাধে গোবিন্দ বলে জয় রাধে গোবিন্দ বলে নাচিব গো হরি হরি বলবো বলবো। আর মদন মোহন হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো, কহে নরোত্তম দাস কহে নরোত্তম দাস, মোর মনের এই কহে অভিলাষ, নরোত্তম দাস মোর মনে এই অভিলাষ। আমি আর কবে ব্রজে বাস, আর কবে বজে বা আর কবে ব্রজে বাস আর কবে ব্রজে বা, করব গো হরি বলবো আর মদন মোহন হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো। এই ভালো লেগেছে? ভালো লেগেছে? এই হা কর হা কর। কিছু মনে করবেন না মা, প্রসাদ পেতে খুব আনন্দ লাগে, লাগে না? এখন আর লাগবে না, এখন বড় হয়ে গেছেন না। ছোটবেলার কথা ভাবুন তো, এই গণেশ পুজো পূজারি করছে, আমি 1 ঘন্টা 2 ঘন্টা বসে বসে দেখতুম। কেন? ওই যে শেষে পাবো জয় রাধে জয় রাধে, কিছু বুঝতাম না, কিন্তু ওটাই আনন্দ ছিল ছোটবেলায়। এখন আবার ডেকে ডেকে প্রসাদ দিতে হয়, তাতে অনেকের অনাগ্রহ। হরি বল হরি বল হরি বল জয় রাধে। প্রসাদ আনন্দের। আমি আবার কেমন প্রসাদ নিতাম জানেন? আমি প্রসাদ একবার নিয়ে বলতাম আমার বাবারটা দিন, আমার মায়েরটা দিন, জয় রাধে। শিব মন্দিরে পূজা করে শিব পূজার প্রসাদ বিদ্যাপতির হাতে দিয়ে বাবা বলে ভালো লেগেছে? বলে খুব ভালো লেগেছে বাবা। আমার পরে তোকেই তো পূজা করতে হবে। ও বাবা, আমি তো পূজা জানি না, আমি তো মন্ত্র জানি না। বলে যদি থাকে মন্তর, লাগে না কোনো মন্ত্র। আর মন্ত্র তুই তো ব্রাহ্মণ সন্তান, ঠিক শিখে যাবে। ও আবার শিখতে হয় রে, ঠিক শিখে যাবে। হরি বল। বাবা বাবা আমার মনে একটা প্রশ্ন ছিল। বল বিদ্যাপতি। বাবা আমরা শিব পুজো করি কেন? একই বোকা বোকা কথা রে। ওরে আমরা শিব পূজা করি, আমরা শিবের ভক্ত বলে। ও আমরা শিব ভক্ত, তাই শিব পূজা করি। তাহলে শিব কার ভক্ত? বাবার মাথায় হাত। সর্বনাশ, এ তো সাংঘাতিক ছেলে।
আমরা শিব ভক্ত, তাই শিব পূজা করি। শিব কার ভক্ত? হরি বল, হরি বল। আপনারা জানেন শিব কার ভক্ত? হর হরির ভক্ত, হরি হরের ভক্ত। যে না জানে এই তত্ত্ব তার জীবনটাই ব্যর্থ। মনে করে দেখুন তো সেই মহাভারতের কথা। যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করছে, সবাইকে আহ্বান জানিয়েছে। শিবও ভাবছে যাব, কিন্তু যেতে পারছে না। কেন বলুন তো? যুধিষ্ঠিরের যজ্ঞে যেই ঢুকবে, কৃষ্ণ তার পা ধোয়াবে, চরণ ধোয়াবে। শিব ভাবছে আমি যদি যাই আর আমার চরণ যদি আমার আরাধ্য গোলক বিহারী হরি, যিনি লীলা কারণে কৃষ্ণ মুরারি, সেই গোবিন্দ যদি আমার চরণ ধোয়াই, আমার তো পাপ হবে। তাই কাঁদছে, কিন্তু যেতে পারছে না। মা দুর্গা এসে বলে, ও প্রভু, জগৎ কাঁদে যার জন্য, সে কাঁদে কার জন্য? সব কথা যখন দুর্গাকে বলেছে, মা বলে, এই কথা তুমি এমন সাজে চলে যাও যেন কৃষ্ণ চিনতেই না পারে। শিব তখন ধরল। শিবের একটা নাম পশুপতি। নেপালে পশুপতিনাথ মন্দির আছে। পশুপতি মহাদেব ধরলেন পশুর রূপ। কোন পশু? কুকুর। কুকুরের রূপ ধরে সবাই ঢুকছে যে রাস্তা দিয়ে, সে রাস্তায় চুপটি করে দাঁড়িয়ে আছে সবার শেষে। ভক্তরা ঢুকছে, আর তার শেষে শিব কুকুর সেজে এসে একবার এদিকে দেখছে, একবার এদিকে দেখছে। এক এক ভক্তের চরণ সেবা করছেন বাসুদেব শ্রীকৃষ্ণ। কুকুর রূপে ভোলানাথ মনে মনে ভাবছে, আমার চরণ ধোয়াতে এলে আমি এক দৌড়ে পালিয়ে যাব। শিব ভাবছে পালাবো, আর মুচকি হেসে গোবিন্দ ভাবছে তোমাকেই তো ধরবো। শিব যেই পালাতে যাবে, হরি ধরে ফেলেছে। শত চেষ্টা করছে, কিন্তু আর পালাতে পারে না। হরি বল। সে তো সহজে ধরা দেয় না, আবার সে যদি কাউকে ধরে, হরি বল, সে পালাতেও পারে না। তারে কে ধরিতে পারে, কে ধরিতে পারে, অধরা হরি তারে কে ধরিতে পারে, অধরা হরি তারে কে ধরিতে পারে। যে নিজে অধরা, সে যদি কাউকে ধরে, হরি বল, সে কি পালাতে পারে? শিব পালাতে যাবে, ভগবান ধরে ফেলেছে। শত চেষ্টা করেও আর মহাদেব যেতে পারছেন না। ভগবান বললেন, হে মহাদেব, তুমি পশুপতি, পশুরূপে এসেছো, তবে তৃতীয় চোখটা, মানে 3 নম্বর চোখটা ঢাকতে ভুলে গেছো। আমি বলেছি যত ভক্ত আসবে সবার চরণ ধোয়াবো। কেন জানো হে মহাদেব? আমার বিশ্বাস ছিল যে ভক্তের চরণ ধোয়াতে 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 নিশ্চয়ই তোমার মতো এক পরম বৈষ্ণবের চরণ পাবো। আমি তোমার চরণ পাওয়ার আশায় বসে আছি, আর তুমি আমায় বঞ্চিত করে চলে যাবে। ভোলা দাও দাও তোমার চরণ ধুলি, ভোলা দাও দাও তোমার চরণ ধুলি, ধুলি মেখে জন আমি ধন্য করি। ভোলা দাও দাও তোমার চরণ ধুলি। মনের আনন্দে আমার কৃষ্ণ মহাদেবের চরণ ধোয়ালেন। মহাদেবও কথা দিলেন, তোমার এই ঋণ শোধ করব আমি। যদি কোনো পরম হরি ভক্তের সন্ধান আমি পাই, তার ঘরে চাকর হয়ে গিয়ে তার সেবা করে, হরি ভক্তর সেবা করে আমি তোমার এই ঋণ শোধ করে দেব। নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। আর শিব যার ঘরে চাকর হয়ে গিয়ে ঋণ শোধ করবে,
সেই ভক্তের কথাই আজকে আমরা শুনছি। আমাদের কত ভাগ্য বলুন তো। আমরা পদে পদে কত পাপের ভাগী হই, তবুও আমরা এত পবিত্র কথা শোনার সৌভাগ্য পাই। এটা আমাদের কাছে অনেক পাওনা। ভক্তের কথা শুনতে হয়, ভক্তি জাগে। বাবা বলে আমরা যেমন হরি ভক্ত তেমনি হরি শিব ভক্ত, আবার শিব হরি ভক্ত। আমরা যেমন শিব ভক্ত, শিব তেমন হরি ভক্ত। এই কথাটা বুকে গেঁথে নিল বিদ্যাপতি। মনে রাখবেন, বিদ্যাপতি এমন ছেলে, জন্মের সময় নাম রাখার দিনে দেখবেন হাতের কাছে অনেক কিছু রাখা হয়, রাখা হয় না? বিদ্যাপতির হাতের কাছে রাখা ছিল একটা পাত্রে সোনা, একটা পাত্রে টাকা, একটা পাত্রে ধান দুর্বা, আর একটা পাত্রে শ্রীমদ্ ভাগবত। বিদ্যাপতি হামাগুড়ি দিয়ে ধান ধরেনি, দুর্বা ধরেনি, সোনা ধরেনি। বিদ্যাপতি বইটাকে বুকে করে নিয়েছিল বলেই পণ্ডিতরা নাম রেখেছিল ওই ছেলের বিদ্যার অধিপতি হবে, তাই বিদ্যাপতি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বাবা ডেকে বিদ্যাপতিকে বলে, বিদ্যাপতি আমার তো বয়স হচ্ছে রে, আমি আর পারবো না পুজো করতে। বিদ্যাপতির উপবিত দেওয়া হলো, মানে পইতে দেওয়া হলো, ব্রাহ্মণের ছেলে তো। বাবা বলে, শোন, তোর পইতে হয়েছে, তুই গঙ্গা স্নান করবি প্রতিদিন, আর এবার থেকে তুই নিজেই শিব পূজা করবি। বাবার কথা মতো বিদ্যাপতি মা গঙ্গার জলে প্রতিদিন স্নান করতে যায়। বিস্ফি গ্রামের পাশেই গঙ্গা বইছে, গঙ্গাতে স্নান করে আর এসে শিব মন্দিরে পূজা করে। মনে রাখবেন, যার ভেতরে প্রেম আছে না, সে জগৎকে প্রেম দিতে পারে। যে যার চোখ সুন্দর সেই জগৎ সুন্দর দেখে। যার আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি যে অর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মত। Who gives loves to everyone, you have to consider him as a sant. যে সবাইকে প্রেম দিতে পারে, যে নিজের স্বার্থ ত্যাগেও জগতের মঙ্গল করার চেষ্টা করে, তাকে তোমাকে যোগী বলে মানতে হবে, সাধু বলে মানতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। বিদ্যাপতি গঙ্গার তীরে দাঁড়িয়েছে আর মা গঙ্গাকে গান শোনাচ্ছে। মা, তোমার জলে স্নান করে বাবা বলেছে আমায় পুজো করতে, কিন্তু তোমার জলে নামতে আমার ভয় লাগে। তুমি এক মা, তোমার নাম গঙ্গা মা, আর আমি এক মা মরা ছেলে, আমার নাম বিদ্যাপতি। তোমার জলে নামবো তার আগে আমার ভয় লাগে মা, কারণ তোমার জলে নামতে গিয়ে যদি আমার পা তোমার জলে লাগছে বলে তুমি পাপ নাও। হরি বল। বিদ্যাপতির লেখা এই গান, এই পদ, অনেক পদ আছে, আমি কয়েকটা গাইব কীর্তনে। বড় সুখ সারো, বাংলার মতো কিন্তু বাংলা নয়। মিথিলার মানুষ তো, বিহারের মানুষ, কিন্তু খুব আনন্দ পাবেন শুনে, দেখুন। বড় সুখ সারো পাওয়াল তুয়া তীরে, बड़ सुख सारो पावल तुआ तीरे, छोड़इते निकट नयने बहे नीरे, छोड़इते निकट नयने बहे नीरे। তোমার নিকট এসে আমার আনন্দ হয়, আর তোমার নিকট ছেড়ে যেতে আমার চোখে জল পড়ে। কি করব জপ তপ যোগ ধ্যানে, কি করব জপ তপ যোগ ধ্যানে। জপ তপে কি হবে মা? শয়ন উত্থান পাশ মোড়া, তার মাঝে ভীমে ছোড়া, বাবার 14 মায়ের 8, এই নিয়ে কাল কাট, 2 ছেলের জন্মদিন
ইথে যেন না হয় ভিন, ইতেও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। একাদশী করতে পারো না, দুর্গাষ্টমী, শিব চতুর্দশী, রামনবমী, কৃষ্ণ জন্মাষ্টমী করতে পারো না, কিছুই যদি করতে না পারো, একবার ভক্তি ভরে যেন গঙ্গার জলে স্নান করো। তাই জপ তপ করে কি হবে? জন্ম কি তার্থ এক হি স্নানে, জন্ম একটা স্নানে জীবন ধন্য হয়। এক হি স্নানে ইকে অপরাধ ছিমাব মোর জানি, ইকি অপরাধ ছিমাময় মোর জানি। তোমার জলে এসে আমার একটা অপরাধের ভয়, কি লাগল মায়ে পায়ে তুয়া পানি, লাগল মায়ে পায়ে তোয়া পানি। তোমার জলে নামলে আমার পা লাগবে তোমার জলে। হাত জোর করুন সবাই বিদ্যাপতির নামে। ভনই বিদ্যাপতি সমাদৌ তো হে, নই বিদ্যাপতি সমাদৌ তো হে। অন্তকালে জনি বিসরি হুমোয়ে, অন্তকালে জানি বিসরি মোহে। ছেলেকে যখন মা কোলে নেয়, দেখবেন ছেলের পাটা মায়ের বুকে লাগে, কি মা লাগে না? আচ্ছা, মা কি ছেলেকে অভিশাপ দেয় যে আমার বুকে পা লাগলো, তোর তোর ধ্বংস হোক? বলে আমি তোমার জলে নামলে আমার পাটা তোমার জলে লাগবে আমি জানি, কিন্তু তুমি তো মা, আমি তো সন্তান, তুমি অপরাধ নিও না। একটাই প্রার্থনা মা তোমার কাছে, আজকে যে কীর্তনিয়া দাঁড়িয়ে আপনাদের সামনে কীর্তন গাইছে, আমি আজকে কীর্তন গাইছি, আজ থেকে 60 বছর পরে কীর্তন গাইতে পারবো যদি বাঁচি? আমার ছেলে হয়তো 1 চামচ জল দেবে বাবা খাও বলে, আর এমন একটা দিন আসবে আমার জীবনে জলটার পেটের ভেতরে যাবে না, ছেলে বলবে বাবা খাও, একটু জল খাও, আর আমার গালের পাশ দিয়ে জলটা গড়িয়ে পড়ে যাবে। বুকে তীব্র জ্বালা হবে, যার নাম মৃত্যু জ্বালা, আর নিমেষের মধ্যেই চোখের সামনে সব অন্ধকার হয়ে যাবে, আর 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 কেউ আপন থাকবে না। সেই দিনটার কথা আজকে তোমায় জানাচ্ছি মা। দেখবেন 4 জন কাঁধে করে আমার দেহটাকে শ্মশানে পুড়িয়ে দেবে, আর একটা মাটির হাড়িতে আমার শেষ ভস্মটা থাকবে, সেটা নিয়ে গিয়ে আমার ছেলে যে জলে ভাসিয়ে দেবে। সেই জলটা কি জল বলুন তো মা? গঙ্গার জল। সেদিনই যেন ভুলো না মা, তুমি সেদিন যেন বিদ্যাপতি বলছে মা গো, যেখানে সবার ঠাঁই হয় সেখানে আমিও যেন ঠাঁই পাই। যেদিন হরি বলে যাব চলে, সেদিন যেন ভুলো না মা। যেদিন হরি বলে যাব চলে, যেন ঠাঁই দিও মা তোমার জলে। হরি বলে নিতাই গৌর হরি বল। তোমার চরণ হরি বলে দাও চলে, আর দিও মা হরি বলে দাও চলে, আর দিও মা তোমার তুমি সেদিন যেন ভুলো না। গঙ্গে নম গঙ্গে, মা গঙ্গে নম গঙ্গে, ও নম গঙ্গে মা গঙ্গে নম গঙ্গে। सत्यपातक संहन्ति सद्य दुख विनाशिनी, सुखदा मक्षदा गंगा गंगैव परमागति।
বিদ্যাপতি, মা তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা। বারে এত মিষ্টি করে যদি কেউ মা বলে ডাকে, মা কি আর কৃপা না করে? কি চাস বাবা? মা তোমার জলে তুলসী পাতা দিলে নাকি বিষ্ণু চরণে যায়, তোমার চলে বেলপাতা দিলে নাকি শিবের চরণে যায়। আমার বংশের আরাধ্য দেবতা হলো মহাদেব, আমি যেন মহাদেবের কৃপা পাই, আশীর্বাদ করি। যা মন দিয়ে শিব পূজা কর, মহাদেবের কৃপা তুই পাবি। মা গঙ্গার আশীর্বাদ পেল। সেই দিন থেকে শিব পূজা শুরু করে মহাদেবকে এমন সন্তুষ্ট করেছে, একদিন মন্দিরে বসে আছে বিদ্যাপতি, স্বয়ং মহাদেব ডাক দিয়ে বলছে, বিদ্যাপতি বিদ্যাপতি কি চাস বাবা? গঙ্গা জলে বেলপাতা দিয়ে তুই আমাকে চেয়েছিস মা গঙ্গার কাছে, আজ আমি তোর ডাকে সন্তুষ্ট হয়ে এসেছি তোর কাছে, বল তোর কি চাই? বলে, হে মহাদেব, তুমি আমার বংশের উপাস্য দেবতা, আমার বাবা, আমার দাদু, আমার পিতৃপুরুষ সবাই তোমার চরণে বেলপাতা দিয়েছে, কিন্তু আমি যা চাই তা চাইতে তোমার কাছে আমার বড় ভয় হচ্ছে প্রভু। বিদ্যাপতি নির্দ্বিধায় বল তোর কি চাই? তুই যা চাইবি আমি তোকে তাই দেব। আমি প্রতিজ্ঞা করলাম, হে মহাদেব, আমি বাবার কাছে শুনেছি আমরা যেমন শিব ভক্ত তেমনি তুমি নাকি হরি ভক্ত, কথাটা কি ঠিক? একদম ঠিক। তবে আমি তোমার আশীর্বাদে হরি ভজন করতে চাই, তুমি আমায় আশীর্বাদ করবে বাবা। ওরে দুষ্টু, এই ছিল তোর পেটে? তুই হরি ভজন করবি আর তাতে শিব আশীর্বাদ করবে না, তাই হয়? সন্তকে বলি, মা লক্ষ্মী একদিন নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণ বলে, লক্ষ্মী তুমি আমার বড় প্রিয়। বলে, আর কে প্রিয়? বলে, যে আমার শিবের প্রিয়। বলে, শিবকে সন্তুষ্ট করলে তুমি সন্তুষ্ট হবে প্রভু? বলে, নিশ্চয়। মা লক্ষ্মী বৈকুণ্ঠে স্বর্ণ শিব মন্দির, মানে সোনার শিব মন্দির করে শিবলিঙ্গে প্রতিদিন 108টা পদ্ম ফুল দিয়ে শিব পূজা করে। একদিন পরীক্ষা করার জন্য লক্ষ্মীর ভক্তি শিব দুটো পদ্ম চুরি করে নিল। লক্ষ্মী পূজার আসনে বসে দেখে দুটো পদ্ম নাই। মা লক্ষ্মী মনে মনে ভাবলো, সবাই আমাকে বলে আমার দুই স্তন পদ্ম যেন দুটি শ্বেত পদ্ম, তাহলে আমি যদি শিব সেবায় দুটি পদ্মের অভাবে আমার দুটি স্তনপদ্ম বলিদান করি, তাহলে নিশ্চয়ই মহাদেব খুশি হবে। মা লক্ষ্মী নিজের দুই শ্বেত পদ্ম অর্থাৎ দুই স্তনপদ্ম শিব সেবায় বলি দিতে গেল। মহাদেব প্রসন্ন হয়ে বলে, দেবী তুমি ধন্য, তোমার সেবা ধন্য। তোমার এই যুগল শ্বেত পদ্ম যেটি তুমি আমায় বন্ধক দিতে যাচ্ছ, তোমার এই শ্রীঅঙ্গ থেকে, শ্রীঅঙ্গের থেকেই তোমার এই স্তন সদৃশ মানে স্তনের মতো জগতে মিষ্টি বেলের জন্ম হবে, যার নাম হবে শ্রীফল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। আমি যে কথাটা বললাম এটা আমার মনের কথা নয়, এটা শিবপুরাণের কথা। আশীর্বাদ করে মহাদেব বললেন যে তুমি নারায়ণের অতি প্রিয় হবে দেবী। নারায়ণ মা লক্ষ্মীকে দিয়ে শিব পূজা করায়, তাতে যদি নারায়ণের আনন্দ হয়
তাহলে তুই যদি নারায়ণের নাম করিস, হরির নাম করিস, কৃষ্ণের নাম করিস, তাহলে এই শিবের আনন্দ হবে না কেন? আশীর্বাদ করি, শোন। গোপীরা গোবিন্দ পেয়েছিল মা দুর্গাকে ডেকে, মা যোগমায়াকে ডেকে। আমাকে সন্তু ভাই বলেছে মা দুর্গার স্তবটা একটু ভালো করে আমাদেরকে শোনাবেন। বিদ্যাপতিও মা দুর্গার কৃপা পেয়ে তবে হরিভজন করেছিল। মনে রাখবেন, দেবী দুর্গা যিনি যোগমায়া, যিনি কাত্যায়নী, যিনি গোপীদেরকে গোবিন্দ মিলিয়ে দিয়েছিলেন রাসলীলায়, তিনি বিদ্যাপতিকেও কৃপা করেছেন। বিদ্যাপতি নিজে লিখেছেন দুর্গার গান, দুর্গা ভক্তি তরঙ্গিনী বিদ্যাপতির লেখা বই, যে বই অনুসারে এখনো বিহারে দুর্গা পুজো হয়। সেই বিদ্যাপতি, যত শুনবেন বিদ্যাপতির কথা অবাক হয়ে যাবেন। শিবের গান লিখেছে, গঙ্গার গান লিখেছে, দুর্গার গান লিখেছে, আবার তো হরিভজনও করেছে, হরিভজন লিখেছে। ও মা, কি সুন্দর দেখতে। কি রে, কি নাম তোর? এই কি না? মায়ের কোলে লোকাচ্ছে। এখানে নয়, ওখানে। বিদ্যাপতিকে বলছে মা দুর্গা, কি নাম তোর? মা, আমি বিদ্যাপতি। ও মা, কি চাস? মা, তুমি তো গোপীদের আশীর্বাদ করে গোবিন্দ পাইয়েছ, তুমি আমাকে আশীর্বাদ করো না, আমি যেন হর পার্বতীর আশীর্বাদে কৃষ্ণ ভজন করতে পারি। বাহ, এইটুকু বয়সে তোর এমন সদিচ্ছা, যা কৃষ্ণ ভজনও তোর হবে, আর বাকি দিক সম্মান, অর্থ, ঐশ্বর্য কোনো কিছুর অভাব তো হবে না। বলে না, হ্যাঁ, কি বলে মা দুর্গার সময় কি বলেন গো? হ্যাঁ, ধনং দেহি যশং দেহি দিশোজয়ী বলে না? বলে মা, বলে আমি সব দিলাম, তোর কোনো অভাব থাকবে না। বিদ্যাপতি মা দুর্গার আশীর্বাদে এমন বিদ্বান হলো, এমন পাণ্ডিত্যের অধিকারী হলো, যে সিংহ বংশের রাজা গণপতি, মানে গজপতি, ভানুপতি, এমনকি শিবসিংহ বিদ্যাপতিকে নিজের রাজ আসন দিলেন, অর্থাৎ রাজ পণ্ডিতের আসন দিলেন। বিদ্যাপতি রাজ পণ্ডিতের আসন পেলেন। চিন্তা করুন, এই জন্য বলেছিলাম যে বিদ্যার পূজা অবশ্যই পাওয়া যায়, বিদ্যার পূজা অবশ্যই হয়, বিদ্বানের সম্মান অবশ্যই আছে। বিদ্যাপতি হয়ে গেল রাজ পণ্ডিত। বিদ্যাপতি জীবনে একটা কলঙ্ক নামলো। কি কলঙ্ক? বলে না মা, কপালের নাম কি বলে? গোপাল। মিঠুন চক্রবর্তীকে একজন জিজ্ঞাসা করছে যে আপনি যে এই যে হিন্দি সিনেমার এত বড় হিরো হলেন, আপনার সবার থেকে কি আলাদা গুণ আছে? মিঠুন চক্রবর্তী হাত দিয়ে দেখাচ্ছে, এই যে জয় নিতাই গৌর হরি বল। দেখতে পাচ্ছেন মা? অনেক জেনেও যথাযোগ্য স্থান পাওয়া যায় না, কিন্তু এইটার যদি দম থাকে, এটার যদি জোর থাকে, বিন্দু জেনে তার দ্বারা সিন্ধু জয় হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।